দিন একটু দ্রুত। জি, সহসভাপতি মাওলানা আবু সাইদ অসুস্থ। সহসভাপতি মাওলানা মফিজুল ইসলাম, সহসভাপতি মাওলানা শরীফুল ইসলাম মিয়াজি ভাই আসছেন তো দেখছিলাম। জি, আলোচিত আলোচক সেক্রেটারি কাজী গিয়াসউদ্দিন, সহ সেক্রেটারি মাওলানা জয়নাল আবিদিন, জি, সহ সেক্রেটারি মাওলানা নূর আলম সাইফ, জি, হে এতনের কথা হে আমি নিজে নাই কিরমটা লাগে মেজাজটা কমছে দেখি। হ্যাঁ, ওই একজনে আজান দিয়ে হুতি রইছে কি হুজুর কো লাগাই দিয়েছে কেমন লাগাই দিয়েছে। জি, একটা মজা কেন করলাম আমি তো বললাম নি করে আমি আপনাকে দাওয়াত দিছিলাম সামনে। জি, সহ সম্পাদক সহ সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসাইন আসছেন না। এরপরে প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমেদ, অফিস সম্পাদক মোমিন হুসাইন, অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল। এরপরে সদস্য রয়েছেন মাওলানা জাফর সাদেক, মাওলানা কামাল হুসাইন, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা ইমদাদ হুসাইন, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা মাসুদ আলম। এই 21 সদস্য বিশিষ্ট ফরিদগঞ্জ উপজেলা কমিটির নাম আমরা ঘোষণা করলাম। এবার চাঁদপুর জেলা ওলামা বিভাগের ওলামা কমিটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। জেলা কমিটির পরিচয় আপনাদের জানা থাকা দরকার। এখানে জেলা কমিটির 17 সদস্য বিশিষ্ট। আমরা সকল সদস্যকে এখানে দাওয়াত দিইও নাই, দেওয়ার প্রয়োজনও ছিল না। এখানে যে কয়েকজন ভাই উপস্থিত আছেন শুধু তারাই পরিচিত হবেন সালামের মাধ্যমে, বাকিদের নাম আমরা ঘোষণা করছি। জেলা সভাপতি হিসেবে চাঁদপুর জেলা শাখার সম্মানিত আমির, এই সেশনের জেলা সভাপতি হিসেবে আমি নালায়েক না খান দেওয়ার যোগ্য, আমাকে এই সেশনের জন্য ওনারা রেখেছেন। ফরিদগঞ্জ নির্বাচনগুলো তো ভোট কম খাইলে আমার মোটামুটি খারাপ না হয় যেভাবে জি। এই সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, সহসভাপতি অধ্যক্ষ মাওলানা নাসিম উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহের সহসভাপতি। এরপরে সহকারী অধ্যাপক মাওলানা কাজী মঞ্জুর আহমেদ সহসভাপতি, মাওলানা সাইফুর রহমান আশরাফি সহসভাপতি। সেক্রেটারি হলেন অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, ভাই কি আসছেন? উনি আসতেছেন। আর সহ সেক্রেটারি অফিস মুহাদ্দিস মাওলানা হারুন রশিদ, সহ সেক্রেটারি মুহাদ্দিস শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু বকর, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, দাওয়াত সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, আপনাদের পৌর সভাপতিও বটে, মিডিয়া সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, অনলাইন অ্যাক্টিভিস্ট সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি। আমরা আপনাদের পৌর ওয়ার্ড কমিটি এবং কি বলে এটাকে উপজেলা কমিটি এবং জেলা কমিটি আমরা উপস্থাপন করেছি। এবার আমরা ফরিদগঞ্জ পৌরসভা ওলামা বিভাগের ওলামা কমিটিটা আমরা ঘোষণা করছি। ফরিদগঞ্জ পৌরসভা ওলামা বিভাগ মাওলানা মহিবুল্লাহ সভাপতি, মাওলানা রেদওয়ান সহসভাপতি, মাওলানা ইউনুস সহসভাপতি, মাওলানা আব্দুর রব সহসভাপতি, মাওলানা সালেহ আহমেদ সেক্রেটারি, মাওলানা জহিরুল ইসলাম অফিস সম্পাদক, মাওলানা জুবাইর হোসেন সাংগঠনিক সম্পাদক, মাওলানা আমির ফয়সাল সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা বরকতুল্লাহ বাইতুল মাল সম্পাদক, মাওলানা মফিজুল ইসলাম সদস্য, মাওলানা মামুন কবির সদস্য। আমার জন্য সময় যেটা বরাদ্দ ছিল আধা ঘন্টা, এর ভিতরে আমার 10 মিনিট এখানে কেটে গেল, আর সামনের সময় আছে আমার বরাদ্দ 20 মিনিট। আমি আপনাদের কাছে কথা বলার মতো কোনো দুঃসাহস আমার নেই। আপনারা প্রত্যেকে নিজ নিজ অঙ্গনে আলোকিত মানুষ। আপনাদের জ্ঞানের আলোতে আলোকিত হচ্ছে গোটা সমাজের অসংখ্য অন্ধকারাচ্ছন্ন মানুষ। আপনাদের সমাজে নেতৃত্ব দিচ্ছেন ধর্মীয় এবং অনেক দিকে। আপনাদেরকে পরামর্শ দেওয়া, নসিহা করা, এটা কোনো ধৃষ্টতা আমার নেই, কোনো যোগ্যতা আমার নেই। আপনারা আমাকে মহব্বত করেন,
ব্যক্তিগতভাবে আমাকে মায়া করেন, ব্যক্তিগতভাবে অনেকেই আমাকে দোয়া করেন। সেই অধিকার থেকে আমি আপনাদের কাছে আপনাদেরকে সাথে নিয়ে কিছু পরামর্শ করতে চাই। সর্বপ্রথম যে বিষয়টা উপস্থাপন করতে চাই সে বিষয়টা হলো ইসলামী রাজনীতি। আমরা যে জামাত ইসলামী করি, ইসলামী রাজনীতি করি, এটা শরীয়তে মান কি? এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা না নফল না মুস্তাহাব না মানদুব? আমি আপনাদের কাছ থেকে ফতোয়াটা পেলে আমি যে জামাত ইসলামী করি এটা আমার জন্য কি হইব? সহজ হবে। আমি কি কথা বুঝতে পারলাম? জামাত ইসলামী করা তার মানে ইসলামী রাজনীতি করা, ইসলামী আন্দোলন করা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের এই সংগ্রাম করা, এটা শরঈ মান, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মানদুব মুবাহ নফল কোনটা? ফরজ। শ্রেষ্ঠ ফরজ। ভাই কয়েকজন তো ফতোয়া দেন নাই। এটা শরঈ মান কি? ফরজ। সবাই একমত? আচ্ছা দ্বিমত কারা কারা একটু হাত তোলেন যে না এটা ফরজ না। সবাই কি একমত? তাহলে আমরা একটা সম্মিলিত ফতোয়া আজকে এখান থেকে নেই, শরঈ মান যদি ফরজ, এই পক্ষে যারা যারা আছেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর। ফরজ হাত তোলেন। তাহলে এতগুলো উলামায়ে কেরাম একসাথে ফতোয়া দিলেন ইসলামী আন্দোলন করা, ইসলামের বিধান জমিনে বাস্তবায়ন করা, এই সংগ্রাম করা এটা ফরজ। এটা যদি নফল হতো তাহলে এই নফল কাজের জন্য জেল জুলুম জরিমানা চাকরি চলে যাওয়ার এই জাতীয় রিস্ক আপনারা নিলেও আমি নিতাম না। আমি মনে বুঝতে পারি না। এটা যদি কি হইতো নফল হইতো তাহলে এই কাজ করার ক্ষেত্রে রিস্ক আছে না নাই? আছে। ইমামতি চলে যাবে, দাওয়াত বন্ধ হবে, হাদিয়া কম আছে না নাই? আছে। এটা যদি নফল হয় তাহলে এই রিস্ক নিয়ে আমি এই নফল কাম আপনারা করলো আমি নাই। কেন নাই? আমরা তো কোন নামাজের ক্ষেত্রে নফল নামাজ পড়ি না, এরকম আছে না? যোহরের ফরজ নফল 2 রাকাত কি পড়ি আমরা, প্রায় মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। কিন্তু যদি এটা ফরজ হয়, মনোযোগ আছে আপনাদের, যদি এটা কি হয় তাহলে আপনারা কেউ না করলেও, আমার যদি চাকরি চলেও যায়, আমার যদি ফরজ কাজটা করার জন্য করতে গিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তবু আপনারা না করলে আমি করব। আপনাকে আমার সাথে একমত? একমত। তাহলে এটা যদি ফরজ হয় কেউ না করলেও আমি করব ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? তাহলে একটু আগে আপনারা সকলে বলেছেন এটা ফরজ। তাহলে এবার আমরা কি সবাই আগের মতো স্বতঃস্ফূর্তভাবে হাত তুলে কি বলতে পারি এই ফরজ কাজটা আমি অবশ্যই করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? এবার ফরজ হওয়ার জন্য তো দলিল লাগবে, লাগবে না? এটা আমরা সকলে হাত তুলছি, এটা কি ফরজ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আকিমুস সালাত বলে নামাজ ফরজ করেছেন। ঠিক এভাবে আকিমুদ্দিন, দিন কায়েম করো, ইসলামী আন্দোলন করো, এটার মানো কি? এরপরে শেষ অংশে আল্লাহ পাক বলেছেন ওয়া লা তাতাফাররাকু ফি। ইসলামী আন্দোলন করার ব্যাপারে কোন মতৈক্য করা যাবে না, কোন মতভেদ করা যাবে না। তাহলে ইসলামী আন্দোলন করার ব্যাপারে এবং এটা ফরজ হওয়ার ব্যাপারে আমরা এখানে সবাই একমত হয়ে গেলাম। আমাদের ভিতরে এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই, সবাই একমত। 2, এবার যদি যুক্তি দেখা এটাতে জরুরি। এক সময় দেশের ওলামায়ে কেরাম সিংহভাগে ইসলামী আন্দোলনের রাজনীতির ভোটের বিরোধী ছিল, কিন্তু বর্তমানে ইসলামী আন্দোলনের ব্যাপারে যতগুলো দল আছে, ধর্মীয় বা কওমি হোক, আলিয়া হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে হোক, যত দল বাংলাদেশের ধর্মের নামে আছে, কোন দল এখন রাজনীতির বাহিরে নেই। আমি বুঝতে পারি না, কোন দল এখন রাজনীতির বাইরে নেই, বাইরে নেই। তাহলে এটা দিয়েও তো বোঝা যায় যেহেতু সব দল হয়তো মার্কা আলাদা, নেতা আলাদা, দলের নাম আলাদা, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে কেউ পিছিয়ে নাই। তাহলে এ থেকে তো বোঝা যায় যে ইসলামী আন্দোলন করা কি জরুরি বিষয়। দলিল কি পাইছি আমরা?
স্টেজের আমরা ওনারা পাই না মনে হয় পাইছেন তো আমাদের জেলা সেক্রেটারি মাত্র আছে একটু খাওয়া না তোলে নেন জি দুই এখন ইসলামী আন্দোলন করব আমি জামাত ইসলামী করব কেন প্রশ্ন হয় না আমি যে কোনো ইসলামী একটা দল করলেই তো হবে ঠিক আছে তো কথা এটার জবাব হলো এই নামাজ ফরজ আপনি যে কোনো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে কি হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে যাদের আকীদা বিশ্বাস যাদের কর্মসূচি কর্মনীতি কর্মপদ্ধতি শরীয়তের সাথে মিল আছে এই জাতীয় যে কোনো দল করলেই ইসলামী আন্দোলন করা ফরজে ফরজ কি হয়ে যাবে আদায় হয়ে যাবে তাহলে জামাত ইসলামের ভিতরে উদারতা আছে না নাই আছে আরো আসতে কর আছে আছে না নাই আছে এখন জামাত ইসলামী করতে আমরা বলি কেন সেহরি খাওয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে না নাই আছে ও ভাইরা কয় না দেখেন ভাই ধরে নেন সেহরি খাওয়ার শেষ সময় হইল 4:30 মিনিট মনে করেন এবার আরো বেশি হইব কি মনে এবার 5টার কাছাকাছি 4:30 মিনিট ধরলাম কয়টা 4:30 মিনিট সেহরি খাওয়ার কি শেষ সময় এই 4:30 মিনিট শেষ সময় কিন্তু আমাদের মীর হোসেন ভাই চেনেন তো একটু ওনার নাম করে এই হিসেবে নামটা করে দিলাম আমাদের মীর হোসেন ভাই উঠছে 3টা বাজে কয়টা বাজে 3টা বাজে আমার লগে একটু কম কয়টা বাজে 3টা বাজে উনি কয় ঘন্টা সময় পাইছে 1.5 ঘন্টা উনি ওযু করছে মেসওয়াক করছে বাথরুমে গেছে এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ছে এক পারা কোরআন শরীফ পড়ছে ছেলে মেয়ের দিকে জাগাইছে ভালো করে সাবাইয়া ভাত খাইছে এরপরে দেয়া যায় ওনার বউ মাথা রাইনছে এটাও কি করছে খাইছে এরপরে আবার শেষখানা দুধ কলাইটাও খাইছে একেবারে পরিতৃপ্ত সহকারে খাইয়ে এরপরে দেওয়ার সময় আরো কি আছে 20 মিনিট বাকি আছে আর আমগো কারে দিয়ে উদাহরণ দিতাম পরেরটা আমগো মহিবুল্লাহ ভাই কোনার দিয়ে আমি খাওয়ান উনি 4:30 মিনিটে তো কি শেষ সেহরির সময় শেষ উনি 4:30 মিনিটের মধ্যে 4:25 মিনিটে উনি উঠে না ওনার মুরব্বী উঠেন না সময়টা শেষ আজান তো দিয়ে লাইতেছে উনি কোন রকম উঠছে এটা তো ঠিক মতো উঠতে পারে না ব্রাশ করতে পারিব না তাহাজ্জুদের নামাজ ওযু কোরআন শরীফ তেলাওয়াত মাছের মাথা খাইবো মনে হয় যদি বউ মাছের মাথা দেয় মেজাজ ভালো থাকবো না গরমে জীব মোড়ে খাইতে পারি না সবাই না তুই দিছ মাছের মাথা এগুলো মাথা না কথা ঠিক এই কোন রকম জনি ভাত খাইছে বাথরুমে তো যাইতে পারে না কয়না খাইছে তবে ওনাকে ধন্যবাদ যে উনি অন্তত উঠছে কথা কয় না ওনারা ধন্যবাদ উনি অন্তত উঠছে অন্যান্য ইসলামী দলগুলো ওনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ দোয়া করি অন্তত ওনারা সময়ের ব্যবধানে অনেক বছর পরে হলো ইসলামের রাজনীতির লাইনও আইছে ঠিক আছে কথা কিন্তু জামাত ইসলামী ওই 3টা বাজে উঠছে শত শত জীবন দিছে রক্ত দিছে আন্দোলন করছে মিছিল করেছে মিটিং করেছে চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ডাক্তার বানিয়েছে মুহাদ্দিস বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে দেশ পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করেছে সুতরাং আমার বিবেক বলে মহিবুল্লাহ সাহেব যেহেতু অন্তত উঠছে ওনার জন্য দোয়া করি আর ওনারা কই যেহেতু আমরা শেষে উঠছেন সামনের দিকে অন্তত আগে যেহেতু উঠতে পারেন না এটার কাজা কাফারা আদায়ের জন্য একটু দ্রুত হাঁটেন আর আমি সমর্থন করবো মীর হোসেন ভাইকে যেহেতু উনি অনেক আগে উঠছে তাহলে অন্যান্য সকল ইসলামী দলগুলোকে আমরা সাপোর্ট করি সমর্থন করি দোয়া করি কল্যাণ কামনা করি কিন্তু আমার বিবেক বলে আমার আকল বলে এই ময়দানে জামাত ইসলামীর মতো অভিজ্ঞ প্রাজ্ঞ রক্ত দেওয়ার দল দ্বিতীয় পর্যায়ে এখন আসে নাই সুতরাং আমার বিবেক বলে আমার সমর্থন জামাত ইসলামী পাবে আমি কি বুঝাতে পারলাম আমার এই কথার লগে কারা কারা একমত একটু আত্মবিশ্বাস দেন আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আল কোরআনের আলো করে করে চলো তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা তাকবীর আল্লাহু আকবার তাহলে আমরা ইসলামী আন্দোলন করা ফরজ জরুরি এটার ব্যাপারে একমত হলাম
এবং অন্যান্য ইসলামী দলগুলোকে সমর্থন করার সাথে সাথে, তাদের কল্যাণ কামনা করার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হওয়ার ব্যাপারে একমত হলাম। এবার জামাত ইসলামী একটি প্রতিষ্ঠান, কয়েকটি পয়েন্ট আকারে কথা বলি। এক, জামাত ইসলামী সহযোগী হওয়া লাগে, এরপরে কর্মী, এরপরে রকম। জামাত ইসলামের এই মান উন্নয়ন পদ্ধতিকে অনুসরণ করে জামাত ইসলামের মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন, আমলি জীবন, এলমি জীবন, চারিত্রিক জীবন সবটাকে একটা শানিত পর্যায়ে, একটা মানসম্পন্ন পর্যায়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার। কেন? জামাত ইসলামের যেই সাহিত্য, কোরআন হাদিসের যে সিলেবাস জামাত ইসলামী প্রণয়ন করেছে রকমদের জন্য, কর্মীদের জন্য, একজন মানুষ আমলের দিক থেকে, যোগ্যতার দিক থেকে, চরিত্রের দিক থেকে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সমৃদ্ধ পর্যায়ে পৌঁছার জন্য এই সিলেবাসটা অনেক কার্যকর সিলেবাস। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করব, এখানে যারা সহযোগী আছেন সিদ্ধান্ত নেন আজকে থেকেই কর্মী হয়ে যাওয়া। যারা কর্মী রয়েছেন সিদ্ধান্ত নেন 2025 সনেই আমরা রোকন হয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার ওয়ারিস হিসেবে ঘোষণা করেছেন। রাসূল চলে গিয়েছেন, তার ওয়ারিসের দায়িত্ব এখন আলেমদের উপরে। রাসূল যে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, দিন কায়েমের আন্দোলনের নেতৃত্ব দিয়ে দিনকে বিজয় করে দুনিয়া থেকে বিদায় হলেন, সে দিনই আন্দোলন, দিনকে বিজয় করা সে আন্দোলনের দায়িত্ব এখন পড়েছে উলামায়ে কেরামের হাতে। সুতরাং অন্যদের দায়িত্ব ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যতটুকু, উলামায়ে কেরামের দায়িত্ব এর থেকে অনেক কম। মুরব্বি মাফালা রেখা হয় বলে এটা কম না বেশি? অন্যরা করবে ফরজ আদায়ের জন্য, কিন্তু মূল দায়িত্ব হলো উলামায়ে কেরামের। যে উলামায়ে কেরামকে রাসূল ওয়ারিস ঘোষণা করেছেন, আমি যে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে রক্ত ঝরিয়ে, মাথার হেলমেট ভেঙে, জানদান শহীদ করে, না খেয়ে পেটে পাথর বেঁধে মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার করে পথ পাড়ি দিয়ে, কষ্টকর পথ পাড়ি দিয়ে হিজরত করে বাতিলদের মোকাবেলায় সাহাবায়ে কেরামের জীবনের মাধ্যমে যে দ্বীন কায়েম করে গেলাম, যে রাজনীতি প্রতিষ্ঠিত করে গেলাম, সেটার এখন দায়িত্ব পড়েছে উলামায়ে কেরামের উপর। সুতরাং অন্যদের হাঁটার গতি, অন্যদের তৎপরতা আর উলামায়ে কেরামের ইসলামী আন্দোলনের ক্ষেত্রে তৎপরতা কখনো এক হতে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু যুদ্ধের জন্য সৃষ্টি করেছেন ঘোড়া। যুদ্ধের জন্য কি ঘোড়া আছেন আপনারা? একটু কথা বলেন না, ভালো লাগবে। কি সৃষ্টি করেছেন? দেখুন ঘোড়াটার চরিত্রটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই ঘোড়াকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেন কিভাবে? এক বেলা খাওয়াতেন, আরেক বেলা খাওয়া দিতেন না। সাহাবায়ে কেরাম এভাবে কি করতেন? প্রস্তুত করতেন যুদ্ধের জন্য। ঘোড়াটা দেখুন জন্মগতভাবে যুদ্ধের জন্য কিভাবে প্রস্তুত, কিভাবে প্রশিক্ষণ নেয়। ঘোড়ার পেট কখনো বড় দেখেন নাই। ঘোড়ার পেট বড় না ছোট? ছোট, একদম ফিডের লগে। আর আমারটা সামনে, কথা কয় না সামনে। তাহলে আমার এই পেট নিয়ে কিন্তু আমি 1 মাইল দৌড় দিতে পারতাম না। এবার আগে শুনুন আপনারা, ঘোড়াকে আল্লাহ পাক যুদ্ধের জন্য বানালেন। ওর পেট বড় নয়, ওর পেট ছোট, ও দৌড়াতে পারে। শুধু দৌড়ায় না, ঘোড়া সবসময় ছটফট করে। এক জায়গায় দাঁড়া করে রাখবেন, এতে কিন্তু নীরবে খাড়াইতো না। সবসময় কি ছটফট? সে কর্মী থাকবে না সেরকম হবে, সে সহযোগী থাকবে না সে কর্মী হবে, কর্মী থেকে সেরকম হবে, সে সবসময় ছটফট করবে। এই দিন আন্দোলন বিজয় করার জন্য সে মান উন্নয়নের জন্য চেষ্টা করবে। 3 নাম্বার, ঘোড়া কিন্তু সবসময় দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। কি করে ঘুমায়? সে জানে আমাকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে বানালেন, যদি শুয়ে শুয়ে ঘুমাই, অলস সময় কাটাই, যদি হুইসেল আসে, যদি যুদ্ধের ডাক আসে, উঠতে উঠতে যে সময় লেগে যাবে, ততটুকু সময় ইসলামী আন্দোলনের জন্য অপচয় করা ঠিক হবে না। সুতরাং সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, যখনই ডাক আসবে তখনই সে প্রস্তুতি নেয়। সুতরাং উলামায়ে কেরাম ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সবচেয়ে বড় মুজাহিদ, সবসময় তৎপর থাকবে, সবসময় অ্যালার্ট থাকবে, অ্যালার্ট থাকবে। ঠিক আছে কথা? এই পৃথিবীর সব প্রাণী যতটুকু দেখে এর একটা হিসাব আছে। ঘোড়া, একটা ঘোড়া 617 কিলোমিটার দূরে দেখে। কত কিলোমিটার? 617 কিলোমিটার দূরে একটা ঘোড়া দেখে। সে শত্রু কতটুক দূর থেকে টার্গেট করতে পারে। যুদ্ধের ইতিহাসে এরকম দেখা গিয়েছে, মুজাহিদ উপরে দেখে নাই, কিন্তু ঘোড়া দেখেছে, ঘোড়া এখান থেকে মাছ করা শুরু করেছে। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করব,
আমরা যেহেতু রাসূলের ওয়ারিস, আল্লাহ খলিফা, এই ময়দান আপনি যতটুকু তৎপর থাকবেন বাতিল ততটুকু সরে যেতে বাধ্য হবে। আমার আপনার যতটুকু অলসতা, তৎপরতা, যতটুকু ঘাটতি, বাতিল ততটুকু পদক্ষেপ গ্রহণ করবে। সুতরাং বাতিলকে দ্বিতীয় স্বাধীনতার অর্জনের পরে বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামার দেশে, হাজার হাজার পীর মাশায়েখের দেশে, লক্ষ লক্ষ মসজিদ মক্তব খানকার দেশে বাতিলদেরকে আর জায়গা দখল করতে দেওয়া হবে না। এই ফরিদগঞ্জের জমিনকে প্রতিটি ঘর, প্রতিটি বাড়ি, প্রতিটি ওলামায়ে কেরামের কাছে দ্বীন কায়েমের আন্দোলনের দাওয়াত নিয়ে ফরিদগঞ্জের ময়দানকে জামাত ইসলামের জন্য উর্বর করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই জন্য নিজের মানকে উন্নয়ন করা লাগবে। আজকে আমরা যারা এখানে কর্মী আছি, 2025 সনে যদি আমাকে সাহস দেন আমি সামনের কথাটা বলি, আবার পরে গভীর তার কিনলে জ্ঞান লই আমরা আজকে এখানে যারা সহযোগী আছে 2025 সনে কর্মী হওয়ার জন্য সিদ্ধান্ত নেব। কর্মী হতে হলে যে গুণগুলো লাগে সেটা হলো নিয়মিত বৈঠকে বসা, রিপোর্ট রাখা, আমদ দেওয়া, দাওয়াতি কাজ করা, সামাজিক কাজ করা। আমি কি কথা বলতে পারলাম? একটা হলো নিয়মিত সাপ্তাহিক বৈঠকে বসা, কয়েকজন বসে একটু কথাবার্তা বললেন, দিনই কথা আলোচনা করলেন। রিপোর্ট রাখা, আমি কয়েকটা নামাজ জামাতে পড়লাম, কি করলাম এটা লিখে রাখা। এরপরে হলো আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দেওয়া, প্রতি মাসে দেওয়া তো বেশি দরকার নেই। 4 নম্বর হলো দাওয়াতি কাজ করা, আমি যা শিখলাম এটা অন্যকে বলে দেওয়া। 5 নম্বর হলো সামাজিক কাজ করা। এই 5টা কাজ করার মাধ্যমে কর্মী হতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা যারা এখনো এই মানে কর্মী হই নাই, 2025 সালে নয়, এই 2-3 মাসের ভিতরে কর্মী হতে পারবো, সিদ্ধান্ত নিলাম। এরকম যারা যারা কষ্ট করে একটু হাত তোলা যায়। যারা হতে পারবেন না দরকার নেই, যারা হতে পারবেন যে আমি কর্মী হওয়ার জন্য ওয়াদা করতো, কারা কারা একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করে বলি আমিন। জি, এবার যারা কর্মী আছেন তারা রোপণ হওয়ার জন্য যে 2025 সনের ভিতরে আমি ইনশাআল্লাহ রোপণ হওয়ার জন্য এখনই সিদ্ধান্ত নিলাম। এরকম যারা যারা, যেহেতু আপনি কর্মী এবার আপনি জানানো লাগবে। আমি সহযোগীদেরকে কর্মী হওয়ার জন্য দাঁড়াতে বলি না, কিন্তু রোপণ হতে পারবো যারা যারা সিদ্ধান্ত যে 2025 সালের ভিতরে ইনশাআল্লাহ রোপণ হবো, এরকম যারা যারা একটু দাঁড়ান কষ্ট করে। যে আমির সাহেবরা এবং উপজেলার ওলামা বিভাগ একটু খেয়াল রাখেন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাস্তা জান এবং মাল কোরবান করার শপথ নেওয়ার তৌফিক দাও। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহ কঠিন কাজটা আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ পাক আমাদেরকে রোপণ হিসেবে কবুল করে বলি আমিন। আজকের প্রোগ্রাম সফল হবে যদি আপনারা আপনাদের ওয়াদাতে সক্রিয় হন, ওয়াদা পালনে যদি রক্ষা করার জন্য যদি সক্রিয় হন। সর্বশেষ যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো এই ওলামায়ে কেরামের মাঝে পরস্পর সম্পর্কটা এখন আন্তরিক বা ভালো আছে, কিন্তু মধুর করা লাগবে। কি করা লাগবে? আমরা একে অপরের সাথে সম্পর্কটা মধুর করব, ভাই ভাইয়ের মতো গলাগলি করে হাঁটবো, পরস্পরকে দাওয়াত দেব, কৌশলাদি বিনিময় করবো, সুখে দুঃখে পাশে দাঁড়াবো। ওলামায়ে কেরামের ভিতরে একটা হৃদ্যতাপূর্ণ মধুর সম্পর্ক গড়ে তুলবো। রাজি আছি? দুই, যে কথাটা দরকার সেটা হলো আমাদের বিরোধী যারা মনে করি কারোর সাথে দূরত্ব করা যাবে না। আচরণে, কথায় কেউ যেন কষ্ট না পায়, সবার সাথে ভালো সম্পর্ক করা লাগবে। বিভিন্ন মাসালা নিয়ে এখন বিতর্ক করার সময় নয়। আরে ভাই, 5 কলি টুপি মাথায় দিবেন না গোল টুপি না জালি টুপি না পাগড়ি মাথায় দিবেন, এই মাসালা তো হবে পরে, যদি আগে গলাটা থাকে। আগে যদি মাথাটা থাকে তারপরে না টুপির ঝগড়া, যদি মাথাটাই না থাকে টুপি ঝগড়া করবেন কেন? এই জন্য মাথাটা যেন থাকে, এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, কারো বিরোধিতা নয়, সকলে মিলেমিশে নবীর ওয়ারিস হিসেবে আমরা ভূমিকা রাখবো। আমার কথা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমার সুন্দর দৃষ্টি কামনা করছি, ক্ষমা প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বেঁচে থাকলে দেখাবে ইনশাআল্লাহ কোনো ময়দানে। আমি আমার সময় 3 মিনিট বেশি নিয়ে ফেলেছি সময় নির্ধারিত সময় থেকে। এই 3 মিনিটের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আয়োজকদের কাছে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতুল আল্লাম হযরত মাওলানা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে মুহতারামের জন্য প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বারাকা দান করুন, আমাদের উপর আরো দীর্ঘ সময় দিনের খেদমত করতে পারে, আলামিন দিনের মুজাহিদ হিসেবে কবুল করুন বলে আমিন। সংগ্রামী ওলামায়ে কেরাম যিনি ঐক্যের আলোচনা করে থাকেন, মুফতি আনোয়ার হোসেন আমিনী সাহেব, খতিব
তুলাতলি জামে মসজিদ ফরিদগঞ্জ, আমি মুহতারামকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। حامدا ومصليا ومسلما أما بعد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم كونوا عباد الله إخوانا المسلم أخو المسلم الحمد لله সম্মানিত ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের মহব্বতে একত্রিত হওয়া এবং বিশেষ করে আমাদের পূর্বে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব হুজুর খুব গুরুত্বপূর্ণ মূল্যবান কথা বলেছেন। এটা হয়তো আমরা সবাই কোরআনের কর্মী, হয়তো আমরা এখনো এই একটা ক্যাটাগরিতে আসিনি, কিন্তু আমরা আমাদের সবাইকে কোরআনী হুকুমত এই জমিনে কায়েম করতেই হবে। এটা ফরজ, এটা অবশ্যই ফরজ। কোরআন পড়ি, তাফসীর পড়ি, কি রে কোরআনের আইন কায়েম হয় না কেন? ছোটবেলা থেকেই প্রশ্ন ছিল। হাত কাটা, জেনারায়া বিচার হওয়া, এগুলো আল্লাহ তো এমনি নাজিল করে নাই। অবশ্যই এটা একটা জীবন বিধান, শুধু তেলাওয়াতের জন্য না, এটা দিয়ে বিচারও করতে হবে, ঠিক কি না বলেন? হবে। যদি আমরা কোরআনের জন্য এক হতে না পারি, তাহলে ইতিপূর্বে আমরা দেখছি জেলখানায় যাওয়ার পরে জালেমেরা যখন বন্দিখানায় একত্র করছে, এটা বলে নাই আপনি কোন দল, আপনি কোন দল, দেখছে দাড়ি টুপি দেখছে গ্রেফতার, ইসলামের কথা বলে গ্রেফতার, মুসলমানের লেবাস দেখছে গ্রেফতার। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ বলছিলেন একটা আলোচনায় যে জঙ্গলের মধ্যে একটা আইন করা হয়েছে, 1 বিঘার উপরে যেই শিয়াল তার লেজ কাটা হবে, 1 বিঘা বেশি হলে তার লেজ কাটা যাবে। এখন ছোট একটা শিয়াল, পিচ্চি শিয়াল দৌড় দিতেছে, দৌড় আর দৌড়। এরা জিজ্ঞাসা করা হয়েছে তুমি দৌড়াও কেন? তোমার লেজ তো 1 বিঘা হয় না, তোমার তো আইনে তুমি পড়ো না, তোমার লেজ তো কাটা যাবে না। তো পিচ্চি শিয়াল বলতেছে আসলে এখানে এরা যারা কাটে তারা আগে কাটে তারপরে মাফে, আগে কাটে তারপরে মাফে। তো আমি এই উদাহরণটা এই জন্য বললাম যে যারা জালেম, যারা ইসলাম বিদ্বেষী, যারা আলেমদের টুপি দাড়ি দেখলে চুলকানি জাগে, তারা আগে দাড়ি টুপি কিনা হিটা দেখে, কোন দলের দেখে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য ভাই আমাদেরকে সবাইকে কোরআনের জন্য এক হতে হবে। এই জমিন যার, সূর্য যার, আসমান যার, আইন চলবে তার, এই কথা মতো আমরা কোরআনের ভিত্তিতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক রজ্জুকে আঁকড়ায় ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য আমরা এখান থেকে দলভেদ ভুলে যাই, দলমেদ ভুলে যাই, সবাই আমরা ভাই ভাই। আমাদের হাতে মিম্বর আছে, আমাদের মানুষ আমাদের কথা শুনে, আমরা মানুষের জেহেনগুলো মডিফাই করব। কারণ ইতিপূর্বে দেখছি জালেমেরা কি জুলুম করছে ওলামায়ে কেরামের উপর। কোন ফেসিবাদে চায় না কোরআনী শাসন কায়েম হোক, কোন ফেসিবাদে চায় না, এক ফেসিবাদ তো বলেই গেছে